আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে কৃষি আয় থেকে আমরা কিভাবে করযোগ্য আয়টা হিসাব করব আর এর জন্য কর মুক্তি সীমাটা কত। তো যারা কৃষক আছেন, যারা কৃষি আবাদ করেন, তাদের জন্যই এই হিসাবটি। কৃষি খাতে আয়ের জন্য যদি হিসাবপত্র বা খাতা এগুলো যদি লেখা যদি না থাকে, অর্থাৎ একজন কৃষক উনি আয় করেন, উনি কিছুই লিখে রাখেননি, তো সেক্ষেত্রে কিভাবে হিসাব করতে হবে। তো এখানে একটি উদাহরণ হচ্ছে যে কৃষি জমির পরিমাণ হচ্ছে 2 একর পরিমাণ সম্পত্তি ওনার, আর এখানে উনি 45 মণ ধান উৎপন্ন করেন। প্রতি যে মন ধানের মূল্য 800 টাকা, তাহলে তার নিট করযোগ্য কৃষি আয়ের পরিমাণ হচ্ছে আমরা 2 একর, যেহেতু প্রতি একরে 45 এবং বাজার মূল্য 800, তার মানে হচ্ছে যে 72,000 টাকা। এটি হচ্ছে তার 2 একরের মধ্যে যে আয়টা হলো। তো এখন এই উৎপাদন খরচ বাবদ 60% বাদ দিয়ে দিব আমরা, 60% ম্যাক্সিমাম, অর্থাৎ 43,200 টাকা বাদ দিয়ে দিব। তাহলে নিট যে কৃষি আয় সেটা হচ্ছে 28,800 টাকা। তাহলে আপনার যদি কৃষকের ক্ষেত্রে যদি তার হিসাবপাত্রী লেখা থাকে খরচের সেটি, অথবা 60% এইটি আমরা ধরে এটি বের করব। তো এক্ষেত্রে কোনো করদাতার আয়ের উৎস যদি শুধুমাত্র কৃষিখাত হয়ে থাকে, সেক্ষেত্রে কৃষিখাতের আয় 2 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। এক্ষেত্রে তারা আরও স্পষ্টীকরণ যেটি দিচ্ছে সেটি হচ্ছে, যদি কোনো করদাতার কৃষি খাতের আয় ব্যতীত অন্য কোনো খাতের যদি আয় না থাকে, তাহলে তার যে করমুক্তি সীমা সেটি কিন্তু বেড়ে যাবে। যেমন আমরা জানি 65 বছরের নিচে যারা পুরুষ করদাতা আছেন তাদের স্বাভাবিক 3 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত সীমা। তো তার ইনকামটা যদি শুধু কৃষি থেকে হয় তাহলে 2 লাখ বেড়ে যাবে, টোটাল 5 লক্ষ টাকা। আমরা এখন বলতে পারি যদি কারো শুধু কৃষি ইনকাম থাকে, সেক্ষেত্রে ওনার 5 লক্ষ টাকা পর্যন্ত এই যে করমুক্ত সীমা। একই ব্যক্তি যদি আবার মহিলা হন অথবা 65 বছরের ঊর্ধ্বে বয়স্ক হন, সেক্ষেত্রে ওনার মহিলা হওয়ার জন্য 3.5 লক্ষ টাকা প্লাস কৃষি আয়ের জন্য আমরা দেখতেছি 5,500, সরি 2 লক্ষ, টোটাল 5,50,000। একই রকমভাবে প্রতিবন্ধী হলে আরও 2 লক্ষ টাকা বেড়ে যাবে, গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা হলেও বেড়ে যাবে। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যদি কারো ইনকাম সোর্স একমাত্র কৃষি হয়, তাহলে তার জন্য নর্মাল হিসাব প্লাস 2 লক্ষটা বেড়ে যাবে। এটি হচ্ছে কৃষি আয়। তাহলে কৃষি আয়ের হিসাব করার ক্ষেত্রে আপনারা এই জিনিসটি মনে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।